আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে নতুন মাছের একটি রেসিপি নিয়ে আসলাম। তো আমার রান্নার সাথেই থাকুন, দেখতে পারবেন। প্রথমেই আমি মাছটা হালকা ভেজে নেব। বেশি একটা কড়া করে ভাজবো না, না হয়তো মচমচে হয়ে যাবে, রান্নাটা ভালো হবে না। আমি আজকে রান্নার জন্য নিয়েছি তেলাপিয়া মাছ। আপনারা চাইলে কাতল মাছ, রুই মাছ, যে কোনো বড় মাছ, পাঙ্গাস মাছ দিয়ে করতে পারেন, কোনো অসুবিধা নেই। মাছ তো আমরা বিভিন্নভাবে রান্না করে খাই, তবে একটু হোটেলের স্টাইলে রান্না করলে তো ভালোই হয়, মন্দ তো হয় না, তাই না? তো ভাত মাছে বাঙালি, সুতরাং মাছ না খেলে তো আমাদের কাছে তৃপ্তি আসে না। আপনারা বলতে পারেন তেলাপিয়া মাছের রান্না আর কতই বা মজা হবে। দেখেন, তেলের সাথে আমি পেঁয়াজ, তারপরে হচ্ছে আদা, পাকা মরিচ, মানে কাঁচা মরিচ, রসুন, ইচ্ছে করলে কেউ আদাও সাথে দিতে পারেন বা টমেটোর সাথে ভেজে নিতে পারেন। আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। আমি আদা খাই না, এই জন্য আদা দিলাম না। আপনারা চাইলে আদাও দিতে পারেন, আদা দিলে টেস্টটা ভালো হয়। ফাঁকে আমি আরেকটা তরকারি রান্না করতেছি, যেহেতু আমি ফাঁকে পাটাপোতা দিয়ে ওই মশলাটা বেটে নেব। জালের পরিমাণটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। কেউ যদি জাল খেতে চান তাহলে মরিচ আর একটু বাড়িয়ে দিতে পারেন। আর এই তরকারিটা হতে হতে আমি ফাঁকে কিন্তু শিলপাটা দিয়ে ওই মশলাটা বেটে নিয়েছি। এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিতেছি। তেলটা গরম হলেই বাটা মশলাটা আমি দিয়ে দিব। আলাদা করে আর আমি পেঁয়াজ দেবো না, যেহেতু মাছ কম। ইচ্ছে করলে কুচি করে পেঁয়াজও দেওয়া যায়, তবে মন্দ হয় না। সবাই তো আমরা বুঝি যে তরকারি আন্দাজ করেই তো মশলা দিতে হয়। তরকারির পরিমাণ বেশি হলে মশলাও কিন্তু বেশি লাগে। যেহেতু আমার তরকারি কম হবে, তার জন্য আমি মশলাগুলো কম দিচ্ছি। বাটা মশলাটা আমি ভালোভাবে ভেজে নিব যাতে গন্ধ না হয়। ফ্রিজে রাখা আমি কিন্তু টমেটো দিয়ে দিতেছি। যাদের কাছে টমেটো আছে, ইচ্ছে করলে টমেটো দিতে পারেন, না হলে ফ্রিজে রাখা টমেটো দিলেও হবে। সাথে আর একটু অ্যাড করে দিলাম ধনিয়া পাতা, মানে ধনিয়া পাতাও আমি ফ্রিজে রেখেছিলাম বেটে। এখন তো বাজারে ধনিয়া পাতা খুব কম পাওয়া যায়, ধনিয়া পাতার তেমন একটা গন্ধ থাকে না, তার জন্য আমি আগে ফ্রিজিং করে রেখেছিলাম। অল্প পানি দিয়ে আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি লবণ দিয়ে দিতেছি, ধনিয়া, তারপরে দেব মরিচ, হলুদ, এই আর কি। এরপর আবার অ্যাড করে দিব সামান্য জিরার গুঁড়ো। এই রুই, কাতলা বা অন্য মাছ হতো তাহলে কিন্তু আমি এই রান্নাটার সাথে টক দই দিতাম। আপনারা যদি এইভাবে রান্না করতে চান তাহলে টক দই অবশ্যই দিবেন। টক দইয়ের টেস্ট কিন্তু অন্যরকম তরকারিতে হয়। এখন মশলাটা ভালোভাবে কষানো হবে, তারপরে কিন্তু মাছটা দিয়ে দিবেন। 4 পিস মাছের জন্য এটুকু মশলাই কিন্তু যথেষ্ট। মাছ দেওয়ার পরে কিন্তু বেশি একটা নাড়াচাড়া করতে পারবো না, একটু উল্টে পাল্টে দেবো যাতে মশলাটা মাছের গায়ে ভালোভাবে লেগে যায়। এই তরকারিটা না গরম ভাতের সাথে সেই রকম লাগে, না হয় ভুনা না হয় ঝোল। সাথে যেহেতু বাটা মশলা পড়েছে। মাছ দেওয়ার পরে যখন আমি একটু এই যে হালকা পানি দিয়ে দিলাম, পানি দেওয়ার কারণ হচ্ছে মশলাটার যাতে গন্ধ না হয়, কাঁচা কাঁচা গন্ধ না থাকে, এর জন্য একটু হালকা নেড়ে ছেড়ে এখন ডেকে দিব। ডেকে না দিলে তো তরকারিটা হবে না, তাই না? তবে বলক না আসলে মশলার যে একটা গন্ধ, এই গন্ধটা থাকলে কিন্তু তরকারিতে কাঁচা কাঁচা লাগে, তার জন্য ভালো হয় না। প্রায় আমার রান্নাটা হয়ে আসছে, দেখতেই পারছেন। মাছগুলোর মধ্যে কেমন সুন্দর মাখানো মাখানো ঝোল রয়েছে। যে যেখান থেকে আমার এই রান্নাটা আজকে দেখেছেন, আশা করি সবাই আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে আপনারাও রেঁধে খাবেন। তো সবার জন্য রইল শুভকামনা ও ধন্যবাদ। ভালো থাকবেন।